ঝিনাইদহে তেল নিতে গিয়ে পাম্প শ্রমিকদের হামলায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জামিল হুসাইনের তথ্য ও ছবিতে রয়েছে বিস্তারিত। তাকওয়া অর্গানিক ফুড, আমরা বিশুদ্ধতায় প্রতিশ্রুতিবদ্ধ। নিজে সুস্থ থাকুন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে তেল নিতে একটি পেট্রোল পাম্পে যান এক যুবক। এ সময় তেল দেওয়া নিয়ে পাম্পের কয়েকজন শ্রমিকের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই সেই বাকবিতণ্ডা ভয়াবহ রূপ ধারণ করে। অভিযোগ রয়েছে, পাম্পের কয়েকজন শ্রমিক মিলে যুবককে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রকৃত ঘটনার কারণ উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিভাবে এমন মর্মান্তিক পরিণতি হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আমাদের ছোট ভাইকে এখানে তেল নিতে আসছিল, তো সামহাও মনে হয় রিজার্ভের জন্য বোতলে তেল নিতে চাইছে, ওরে বলে বোতলে দেয় নাই। আচ্ছা, ও সাইডে দাঁড়াইছিল, মানে আমি যতটুকু শুনেছি, এখন সিসিটিভি ফুটেজ আছে, চেক করতে হবে। বলতেছে মনিটর নষ্ট হইলে হবে না, হার্ড ডিস্ক তো আছে, কোনো কিছু তো আর অফিসের বাইরে না। আর যাই হোক, ও হচ্ছে তেল নিতে আসছে, দেয় নাই। তো পাশে আর একজন আছে নাকি, মানে তাকে বোতলে তেল দিছে। এটা নিয়ে কথা কাটাকাটির মাধ্যমে নাকি হচ্ছে তার সাথে ঘাট প্রতিঘাতের একটা হয়েছে। এখন মানে আমরা সুষ্ঠু বিচার চাই এবং পুলিশ সঠিকভাবে তদন্ত করে সিসিটিভি দেখে যারা এখানে সাসপেক্ট তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটা আমাদের আসলে দেখি একটা মোটরসাইকেল নিয়ে বেরোয় যাওয়ার সাথে সাথে অফ আসে। আমরা জাস্ট একটা বোতল কিনতে যে এইটুক টাইম, ওইটুক টাইমে অফ করে দিচ্ছি। পরে এসে আমরা বললাম যে আমাদের গাড়ি অফ হয়ে গেছে, আমাদের একটু তেল দেন। পরে রাত ব্যবহার করেছে, করে আমাদের ওই পাম্পে পাঠাই দিয়েছে। ওই পাম্পে চলে গেছি, যা মানে ওই পাম্পে তেল দিয়ে নি বিধায় আমরা আবার ব্যাগ চলে আসছি বাসার থেকে। যাওয়ার সময় থেকে আবার চালু এটা, তাইলে আমাদের তো তেল লাগবে, যেখানে দেবে সেখানে আসবো। এখানে এসছি দেখি 5 লিটারের বোতল লোড করছে আমাদের থেকে, এদিকে চলে যাচ্ছে রানিং এর পিঠে হাত দিয়ে দাঁড় করাতে গেছি। তার কথা হচ্ছে যে তার গায়ে হাত দিয়ে আসে, শুনেছে যে এই কোনায় যাবো। তারপরে ওই পাশে ওনার সাথে আরো একজন এসেছিল, ওই রোডের ওইখান থেকে দৌড়তে এসে গায়ে হাত যেখানে ওনারা হাতাহাতি করে তেল পাম্পের নামটা মনে নাই, মানে খেয়াল করি না আর কি। ওইখান থেকে হাতাহাতি করে, সে রানিং অবস্থায় তার এখানে বাড়ি বাড়ানোর পরে কিছুক্ষণ সুস্থ থাকার পরে যাই বাসায়, যখন যাই তখন থেকে তার মুখ থেকে গ্যাস ওঠে। ওনার পরে আমরা সদরে নিয়ে আসি। পেশেন্টটা আসছে আমাদের এখানে মুমূর্ষ অবস্থায়। এখানে আসার পরে আমরা তাৎক্ষণিকভাবে তার পালস দেখলাম, পালস পাইনি। প্রেশার দেখলাম, প্রেশারটাও রেকর্ড করা যায়নি। রেসপিরেশনটাও একটু সুধাটা কে বলবো, রেসপিরেশনটাও আমরা পাইনি, শ্বাস প্রশ্বাস। যেটা পরে ইসিজি করলাম, ইসিজিতে একটু ওয়েভ ছিল, এই জন্য আমরা তাৎক্ষণিকভাবে আমরা হচ্ছে রোগীকে এখান থেকে দ্রুত যে ম্যানেজমেন্টটা দেওয়া দরকার সেটা দিয়ে আমরা উপরে রোগীকে সার্জারি ওয়ার্ডে পাঠাই। সেখানে চিকিৎসারত অবস্থায় রোগীটা আমাদের এখানে মারা যায়। তবে ওরা যেটা বললো আর কি, যে ওখানে হচ্ছে ওখানে মারধর করা হয়েছে, মারামারি করছে। মারার পরে সেটা আমরা এখানে নিয়ে আসছে। নেওয়ার পরে আমরা এখান থেকে যেটা পেয়েছি দেখে আর কি, ওর জন্য যেটুকুন যা চিকিৎসা দেওয়ার দরকার ছিল সেটা দিয়ে আমরা উপরে পাঠাই। পরে চিকিৎসারত অবস্থায় আমরা ওকে দিতে পারি। আঘাতের চিহ্ন আমরা কয়েকটা পাইছি, যেমন একটা কানের পিছনে একটু ফোলা দেখছি, মাথার পিছনে একটা ফোলা এরকম দেখছি। এটা হতে পারে এখন আঘাতের কারণে ভিতরে রক্তক্ষরণ হয়ে ওইটা মারা যেতে পারে। তেলের রেশনিং সিস্টেম চালু করা হয়েছে। তো মোটরসাইকেল যোগে তেল নিতে আসে এই পাম্পে। তো তখন পাম্পের যারা কর্মচারী ছিল তাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেটা হাতাহাতির রূপ নেয়। পরবর্তীতে যে তেল নিতে এসেছিল সে হসপিটালে গিয়ে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করে। তো মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তারি পোস্টমর্টেম রিপোর্ট পাইলে জানা যাবে যে প্রকৃত কারণটা কি। আর এই টোটাল ঘটনাটা আমরা তদন্ত করে দেখছি আসলে প্রকৃতপক্ষে এখানে কি হয়েছিল। আমরা 3 জনকে হেফাজতে নিয়েছি। তাদের এখানে তারা জড়িত কিনা সেটা তদন্ত সাপেক্ষে জানা যাবে।